তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে আমরা যাব চন্দ্রকোনা রোড এবং সেখানে গিয়ে সমস্ত প্যান্ডেল দেখবো এবং তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে। একটা জিনিস বুঝতে পারছি না, আমরা প্যান্ডেল দেখতে গেছি না ভিড় দেখতে গেছি, এত মানুষের ভিড় যে কি বলবো, প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। দিকে তাকাচ্ছি শুধু বাইক, লোক আর লোক। তারপর অবশেষে আমরা পৌঁছে গেলাম। এত দেরি হয়ে গেছিল যে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। বেশি দেরি না করে খাবার দেওয়ার জন্য প্রিয়াঙ্কাকে বললাম, তুমি মেনুটা দেখে তুমি অর্ডারটা দিয়ে দাও, আমি ঠিক তোমার যেটা পছন্দ আমি সেটাই খেয়ে নেবো। ও অর্ডার দিল, তারপরে আমরা হ্যান্ড ওয়াশ করে নিলাম। তারপরে অবশেষে খাবারে চলে আসলো। খাবারের সাথে সাথে দেখতে পাচ্ছ এইগুলো প্রিয়াঙ্কা অর্ডার দিয়েছে। আর বেশি দেরি না করে আমরা খাওয়া দাওয়া শুরু করে নিলাম এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে আমরা মণ্ডপের দিকে উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। সে ভালো লাগলো যে রাস্তাটা ফাঁকা আছে, কারণ আমরা পুরো এত ভিড়ে ভিড়ে এসেছি যে প্রচন্ড আমরা বোরিং হয়ে গেছি। ওমের আবার দুষ্টুমি শুরু হয়ে গেলো, তার সাথে আমি একটু করে নিলাম। এই দেখো আমাদের বাপ বেটা দুষ্টুমি। তারপর আমরা বেরিয়ে পড়লাম পুজো প্যান্ডেলের সেই মাঠের দিকে। তারপরে ওখানে আসতে না আসতে ওমের দুষ্টুমি শুরু হয়ে গেছে। ও এখন খেলনা কিনবে, তারপর ট্রেন কিনবে। তা এখন বলো এখন কিনে কী লাগবে, যখন বাড়ি যাবে তখন কিনলে ঠিক আছে, কিন্তু তার আগে এখনই ওর লাগবে। তারপরে দেখো কত সুন্দর প্যান্ডেলটা লাগছে, সেই লেভেলের, সত্যি বলছি দারুণ হয়েছে এই প্যান্ডেলটা। তারপর আমরা ভেতরে যাব আর তার সাথে সাথে ওমের দেখো কেমন দুষ্টুমিগিরি করে করে যাচ্ছে। তারপরে আমরা ভেতরে গেলাম, দেখো মায়ের দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম। আমরা বেরিয়ে পড়লাম পরের মণ্ডপ দেখার জন্য। এইটি হচ্ছে রেল গেটের পাশে, এইটাও খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। এই প্যান্ডেলটা দেখতে অনেকটা রাজস্থানের একটা রাজবাড়ির মতো লাগছে, খুব সুন্দর এই প্যান্ডেলটাও করেছে। একটা প্যান্ডেলে এত করে সময় লাগছে, তার জন্য আমরা ভাবলাম খুব তাড়াতাড়ির মধ্যে সব প্যান্ডেলগুলি দেখে বেরিয়ে পড়বো। তারপরে মাকে দেখো এত সুন্দর কাজ হয়েছে, দারুণ হয়েছে। তারপরে এইটা আরেকটা মণ্ডপ, এর পাশে আরেকটা রয়েছে, সেটাও দেখো। আমরা সব শর্টের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর